আপনারা দেখছেন গুলবাহার টিভি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी किताबिहिल करीम। हाज़ा बयानुल लिन्नासि हुदन व मौइज़ातुल लिलमुत्तक़ीन। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم। شكل أكبر دوشت اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم। হাজিরাত, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা বসে আছেন একটি জান্নাতের টুকরোতে। বলুন আলহামদুলিল্লাহ। কি গো, তাই তো? এক আল্লাহর ওলির মাজারের সামনে শামিয়ানার তলাতে, যে শামিয়ানার তলার সামনে পড়া হচ্ছে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে, যেখানে নবী পাকের হাদিস শরীফের আলোচনা হচ্ছে, আল্লাহ পাকের গুণগান হচ্ছে, রাসূল পাকের গুণগান হচ্ছে, সেই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ মানে কি? জান্নাতের টুকরো। অতএব আপনারা কোথায় বসে আছেন? কথা বলুন বাবাজি। জান্নাতের টুকরোতে আছেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছে একটি করে শয়তান দেওয়া হয়, হয় না? হয় না? আল্লাহ রাসূল সরকার মদিনা, দুলহায়ে মদিনা, রাজদার আলাতা ওয়ায়াত মিন আয়াতিল্লাহ ওয়া কলবি ফিদা ওয়া রূহি ফিদা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের কাছে বললেন যে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কাছে একটি করে শয়তান পাঠান। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যা। হুজুর, তাহলে আপনার কাছেও কি একটা শয়তান দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমার কাছেও শয়তান দেওয়া হয়েছে, কিন্তু সেই শয়তানকে আমি ইনসান বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, আপনারা বসে আছেন জান্নাতের টুকরোতে, আমার মা ও বোনেরাও বসে আছে তামাম রাত্রি ভোর, আমার এই বয়স্ক বাবাজিরা বসে আছে, জওয়ান যুবকেরা বসে আছে, কচি কাচারা বসে আছে। আর এই জায়গার মধ্যে, জান্নাতের টুকরোর মধ্যে কি আর ইবলিশ আসতে পারবে? কি গো, ইবলিশ তো আসতে পারে না। আপনারা যতক্ষণ বসে আছে, শয়তান কিন্তু আপনাদেরকে কাউকে গ্রাস করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, ঈমান হারা করতে পারবে না। আপনারা পাক পবিত্র জায়গার মধ্যে বসে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, বিশেষ করে আপনারা দেখবেন আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর মাহবুব যারা বান্দারা হয়, তারা বেশিরভাগ ওনাদের আস্তানাকে নদীর ধারের দিকে বেছে নেন। কি গো, লক্ষ্য করেছেন আপনারা? নদীর ধারের দিকে বেছে নেন। তো আমার আমির বাবা হুজুর, উনিও ঠিক নদীর ধারকে বেছে নিয়েছে। আর আশিক যারা আপনারা আছেন, তারা সবাই আসছে, তারা সবাই আসছে। এখানে কোন রকমের কোনো ভেদাভেদ নেই, ওলির বারগাহে সবাই সমান। বলুন আলহামদুলিল্লাহ। আর আজকের রাতটা কিসের রাত জানেন আপনারা? কি গো, আমার তো বোধহয় বাবাজি ওয়াজ করছিল একটু আগে, কি নামটা জানো? উজির বাবু ওয়াজ করছিলেন, আমি শুনেছি কিছুটা।
তো আজকে রাতটা হলো শবে কদরের রাত্রি আরম্ভ হয়ে গেছে। কি গো, হয়েছে না হয়নি? এই পূর্ণময় রজনী বিজয় রাত্রি থেকে আরম্ভ হবে। রমজানের 21টা রোজার রাত, 23 রোজার রাত, 25 রোজার রাত, 26 দিনগত রাত্রি যে রাত এবং 29 রাত, এইগুলো হলো লাইলাতুল কদরের রাত্রি, পূর্ণময় রজনী। আর সমস্ত উলামায়ে দ্বীনের মধ্যে বেশিরভাগ খাস এবং মাখসুস করেছে 27 রমজান মানে 26 দিনগত রাত্রি। বলবো আলহামদুলিল্লাহ। আপনারা কোনো আয়রো গায়রো দিনে এই জায়গায় বসেননি। একটা পূর্ণময় রজনী সে শুরু হয়েছে 21 রাত, 20টা রোজা হয়ে যাওয়ার পরে 21 রাত পড়ে যায় লাইলাতুল কদরের রাত্রি। সেই লাইলাতুল কদরের রাত্রিতে আজকে আপনারা এখানে বসে আছেন। এই জানি না আল্লাহ পাক কোন দিনটা কবুল করবেন লাইলাতুল কদর বলে। 21, 23, 25, 27, 29 যেটাই কবুল করুক না কেন, আমাদেরকে ইবাদত করেই চলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর এই রাত্রিতে, এই 21 রাত্রিতে, 21 রমজানে যিনি বেলায়েতের তাজেদার আলীল মুশকিল কুশা হায়দারে কাররার, আজকে উনি শাহাদাত বরণ করেছিলেন। সেই রাত্রিতে আমরা বসে আছি, ইয়াদ করছি যে ওনার শাহাদাত কিভাবে হয়েছিল। যদি হিসাব মেলাই, হিসাব আমরা মিলাতে পারবো না। সব জানতে আলীল মুশকিল কুশা সব জানতে, সরকারে মদিনা সব জানতেন। তা সত্ত্বেও কিভাবে আপনার মতকে বরণ করে নিলেন একদিন রাত্রিতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা করছেন যে হায় আমার আলী তো চলে যাবে, আমার আলীকে তো শাহাদাতের জাম পান করতে হবে। তো সেই অবস্থায় শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি ওনার দুই সাহেবজাদাকে নিয়ে চলে যাচ্ছেন কুফার মসজিদে। বলেন হাসান চলো, হোসেন চলো, তাড়াতাড়ি চলো, আমরা জুম্মার নামাজ আদায় করব। কুফার মসজিদে গেলেন। কুফার মসজিদে নামাজ পড়ার পরে উনি ডিক্লেয়ার দিয়ে দিলেন। কি ডিক্লেয়ার দিলেন? যে শোনো, আজ এই কুফার যে সমস্ত নারীরা আছে সবাই আমার বাড়িতে আসো, তোমাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আছে। তখন কুফাবাসীরা বললেন যে হে আলীর মুর্তজা হুজুর, আমাদের বাড়ির মেয়েরা সবাই উদ্গ্রীব আছে আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার দিদার নেওয়ার জন্য। তারপরে নামাজের পরে আলীল মুশকিল কুশা হায়দারে কাররার যখন বাড়ির ভিতরে চলে এলেন, সমস্ত মেয়ে ছেলেরা, কুফাবাসীর মেয়েরা সবাই আসছে আলীল হায়দারে কাররারের সঙ্গে দেখা করবে। আর সঙ্গে সঙ্গে ইয়ামান থেকে আসছে আব্দুর রহমান ইবনে মুলজি। আব্দুর রহমান ইবনে মুলজি উনিও আসছেন। উনি এসেছেন। উনি আসার সঙ্গে সঙ্গে যখন আলীল হায়দার কাররারকে দেখছেন একেবারে তাকবীর দিয়ে উঠলেন। তাকবীর দিয়ে উঠে বললেন, হ্যাঁ, যখন খুব নারা দিচ্ছেন, তারপরে বললেন হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে বলো আব্দুর রহমান, তুমি কি বলতে চাও? বললে হুজুর আমি আপনাকে একটা উপঢৌকন দেব, দামি উপঢৌকন আপনাকে আমি দিতে চাই, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বললে দামি উপঢৌকন? বললে হ্যাঁ, এই যে দেখছেন না এই তলোয়ার, এই তলোয়ার আমি আপনার জন্য উপঢৌকন
হিসাবে আপনার গোলামিতে আমি পেশ করতে চাই। যে কথা বললেন আলী হায়দার কাররার বললেন না, শুনে রেখে দাও, আল্লাহর হাবিব সরকারে মদিনা আমাকে জানিয়ে দিয়েছিলেন যে আলী তোমাকে এমন একটা উপঢৌকন দিতে আসবে, সেই উপঢৌকনটাই হবে তোমার বিপদের কারণ। তুমি সেই উপঢৌকন তুমি নেবে না, সেই উপঢৌকন তুমি নেবে না। তখন উনি বললেন যে না ভাই, আল্লাহর রাসূলের কাছ থেকে কল আছে যে আমাকে উপঢৌকন দিতে আসবে সেই হবে আমাকে কতল করবে, অতএব তুমি আমার কতলে আম করার জন্য আসছো। তখন আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন না, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার মহব্বতে এসেছি, আমি আপনাকে কতল করার জন্য আসিনি, আমি আসিনি আপনার কোনো ক্ষতি করার জন্য। অতএব আমি আপনাকে উপঢৌকন স্বরূপ এই তলোয়ার, কিমত বলা তলোয়ার আপনার জন্য নিয়ে এসেছি, আপনাকে দেওয়ার জন্য। বললেন না, ও তলোয়ার আমি নেব না। বললেন কেন নেবেন না? বললে আরে ওই তলোয়ার যদি আমি নিয়ে নিই তাহলে আল্লাহ রাসূল আমাকে জানিয়েছিলেন, তাহলে তুমি আমাকে কি দিয়ে হত্যা করবে, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে না। অতএব ওই তলোয়ারের দ্বারাই তুমি আমাকে হত্যা করবে, অতএব তলোয়ার আমি তোমার কাছ থেকে নিতে পারি না। তখন আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন, বলেন হে আলীল মুর্তজা, যদি তাই হয় আমার দ্বারা যদি আপনি কতল হয়ে যান তাহলে আমি আপনার কদমে লুটিয়ে পড়ছি, আমি আপনার কদমে জানিসার হচ্ছি, আপনি আমার এই দুইখানা হাতকে ওই তলোয়ার দিয়ে কেটে দেন, অতএব আমি কখনোই আপনাকে কতল করতে পারি না। উনি বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন আপনি আমাকে কতল করুন। তখন আলী মুর্তজা উনি বললেন না, এটা শরীয়তের বিধানে কানুনের জায়গা থেকে তুমি যতক্ষণ পর্যন্ত অপরাধী না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কতল করতে পারি না, তোমার হাত আমি কাটতে পারি না, তোমাকে আমি সাজা দিতে পারি না। তারপরে বললেন হুজুর আমাকে কিছু কাজ দেন, আমি আপনার গোলাম, আমি আপনার আশিক, আমি ইয়ামান থেকে এসেছি আপনাকে তোহফা দেওয়ার জন্য, অতএব আপনি আমাকে কিছু কাজ দেন, আমি কিছু কাজ করব। বলে কাজ করবে তুমি? বলে শোনো, রমজান মাস চলছে, এই শেরির সময়তে তুমি এই কুফা শহরে সমস্ত মানুষকে তুলে দেবে, তারা যেন সেহরি করে, আর সেহরির আগে তারা যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে তাহলে তাদের तमाम জিন্দেগি গুনাহকে আল্লাহ পাক maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই ডিক্লিয়ার দিয়ে দিলেন হযরতে আলীল মুশকিল কুশা আর আব্দুর রহমান ইবনে মুলজিম উনি ভোর বেলাতে সবাইকে তুলতে আরম্ভ করছেন কুফা শহরে, সবাইকে তুলতে যখন এবার একটা বাড়ির সামনের দিকে এসেছে, আসার সঙ্গে সঙ্গে দেখছে একটা ঘরের ভিতর থেকে, অন্ধকার ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজ যে আসছে, আসার সঙ্গে সঙ্গে উনি ওই বাড়ির ভিতরে ঢুকলেন। কে? আব্দুর রহমান ইবনে মুলজিম। ঢুকে দেখছে, বলেন ভাই বাড়ির মধ্যে কে আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। দেখছে একটা মেয়ে মানুষ, সে বেরিয়ে আসছে। বলে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তো যখনই এই কথা বললে আব্দুর রহমান ইবনে মুলজিম, সে তখন বললে যে আমি এখানে একা আছি তাই আমি কান্নাকাটি করছি, কিন্তু ওই মেয়ে ছেলে শরীর এত সুন্দর, রূপে লাবণ্যে পরিপূর্ণ হয়ে আছে। আর আব্দুর রহমান ইবনে মুলজিম সেই মেয়েকে দেখলেন,
দেখার সঙ্গে সঙ্গে দিওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল, ইশকের মধ্যে ডুবে গেল। ওই মেয়ে ছেলের মধ্যে সে নিজেকে নিজে হারিয়ে যেতে আরম্ভ করলো। তারপরে আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করছে, হে মেয়ে ছেলে, তার নাম হলো কাতিবা, মেয়েটার নাম কাতিবা। তখন বললে তোমার নাম কি? বলছে আমার নাম কাতিবা। তুমি কি বিবাহ করেছো? বলছে না, আমি কোনো বিবাহ করি না। বলে আমি তোমায় বিবাহ করতে চাই, তোমার ইশকে আমি দিওয়ানা হয়ে গেছি, আমি তোমাকে বিবাহ করব। তখন ওই মেয়ে বললে হ্যাঁ, তোমাকে আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার তিনটে শর্ত আছে। যদি তিনটে শর্ত তুমি মানতে পারো, তোমাকে আমি বিবাহ করব। বলো তোমার কি শর্ত? বলে এক নম্বর শর্ত, আমাকে 1000 আমাকে মানে দেনমোহর দিতে হবে 1000। তুমি কি এটা পারবে? বলেন এটা কোনো ব্যাপার নয়, দিয়ে দেবো। বলে তারপরে দ্বিতীয় হলো যে আমি খুব গান পছন্দ করি, আমি গান পছন্দ করি। এই কুফা শহরের মধ্যে একটা সেরকম ভালো গায়িকা মেয়ে ছেলেকে আমাকে আমার কাছে দিতে হবে, সে গান শুনবে, আমি আমার মনোরঞ্জন করব, আমি আনন্দ পাবো। সেই রকম একটা মেয়ে ছেলেকে যে ভালো গান গাইতে পারে, সেই গান জাননেওয়ালা মেয়ে ছেলেকে আমার কাছে দিতে হবে। বলেন এটাও আমি করে দেব। বলে তৃতীয় নম্বর, হযরত আলীর মুশকিল কুশা হায়দার কাররারকে তোমাকে কতল করে তার মাথাটা আমার সামনে এনে দিতে হবে। এটা কি তুমি পারবে? তখন আব্দুর রহমান ইবনে মুলজিম বলছে, শোনো, তুমি আগের যে দুটি কথা বলে শর্ত দিয়েছো, আমি তোমাকে 1000 দিরহাম দেব দেনমোহরের জন্য, কোনো অসুবিধা নেই। আমি একটা মেয়েও এনে দেব যে ভালো গান গেয়ে তোমাকে গান শোনাবে। কিন্তু তৃতীয় যে কথাটা বললে, ওটা তো আমার পক্ষে বড় কষ্টদায়ক, আমি পারবো না। বলে তাহলে তোমার সঙ্গে আমার বিবাহ হবে না, তুমি আমায় বিবাহ করতে পারবে না। কাতিবা বলছে, তুমি আব্দুর রহমান, তুমি আমায় বিয়ে করতে পারবে না, আর একমাত্র তোমাকে আমি বিবাহ করতে পারি যদি তুমি হযরত আলী কারামাল ওয়াজহুর মাথাকে কতল করে দিয়ে তার মাথাকে নিয়ে এসে আমার সামনে দিতে পারো, তোমার সঙ্গে আমার বিবাহ হবে, আমি বিবাহ করব। এবারে ইশক মোহাব্বত মেয়ের প্রতি ঢলে পড়েছে, তার চলতে ফিরতে উঠতে বসতে সব সময়ে ওই মেয়ের কথাই তার মনে পড়ছে, আর ভাবছে ওই মেয়ে ছাড়া তো আমি থাকতে পারবো না। এই যখন ভাবছে আর চলতে ফিরতে আসছে আর বলছে, কাতিবা তুমি আমায় বিবাহ করো, আমি তোমায় ছাড়া আমি নালে থাকতে পারবো না। বলছে আমার তো শর্ত দেওয়া আছে, যদি আলীর মাথাকে নিয়ে এসে আমার সামনে দিতে পারো, তোমার সঙ্গে আমার বিবাহ হবে। মনের মধ্যে টিক তৈরি করবে, মনের মধ্যে একটা টিক তৈরি করলে আমাকে এটা করতেই হবে। 17ই রমজান শুরু হয়েছে, 19শে রমজান ওই কাতিবা বলে মেয়ে ছেলেটি ওই আব্দুর রহমান বিন মুলজিমকে বলছে, এই শোনো শোনো, আজ 19শে রমজান হয়ে গেল, আর বেশি দেরি নাই, তুমি যাও, যখনই আলীর মুশকিল কুশা মসজিদে যাবে, কুফার মসজিদে যখন নামাজ পড়ার জন্য যাবে, এই তলোয়ার নিয়ে যাও। ওই যে তলোয়ারি তুমি নিয়ে এসেছো, ওই তলোয়ারিকে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে কতল করে তুমি আমার কাছে তার মাথাটা নিয়ে আসো। আব্দুর রহমান বড় ইবনে মুলজিম
আলীর মুশকিল কুসার বড় আশিক ছিল, কিন্তু আশিক আর থাকতে পারল না। নারীর প্রলোভনে পড়ে গেছেন উনি ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন, নামাজ চলছে, আলীর মুশকিল কুসা নামাজ পড়াচ্ছে। আর পেছন থেকে উনি গেলেন, পেছন থেকে যেয়ে এই ঘাড়ের কাছে মাথার এখানে উনি মারলেন, ছুরি মারলেন। যেই মারলেন সাইড হয়ে পড়ে গেলেন। আর এদিক থেকে সবাই বিভ্রান্ত হয়ে পড়ছে। আর ওনারই আওলাদ হযরত ইমামে হাসান মুস্তাফা উনি ইমামতির জায়গায় দাঁড়ালেন, নামাজ খতম করলেন। চতুর্দিকে মানুষ তখন দাঁড়িয়ে পড়েছে। সবাই মিলে আব্দুর রহমান ইবনে মুলজিমকে যখন ধরে নিয়েছে, ধরে ফেলার পরে তাকে যখন মারবে, আর আলীর মুশকিল কুসার মুখ যখন শুকিয়ে যাচ্ছে, এই দিক থেকে এত খুন বয়ে যাচ্ছে, দাড়ি মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই অবস্থাতে ওনাকে মধু মাখানা পানি দেওয়ার জন্য সমস্ত আশিকরা যখন ছুটে আসছে, তখন আলীর মুশকিল কুসা বলছে, হে শুনে রেখে দাও, আমাকে যে কতল করেছে, কতল করার জন্য আমার উপরে যে তলোয়ার চালিয়েছে, সে বড় কষ্ট পেয়েছে, তার তাকলিফ হয়েছে। ওই মধু মাখা পানিটা তোমরা ওকে দাও, ওকে খাওয়াও, ওকে খেতে দাও। চিন্তা করো, তার গোটা মাথাটাকে ফ্র্যাকচার করে দিয়েছে, পানি দেওয়া হচ্ছে মধু মাখানা। তখনও আলীউল হায়দার কাররা উনি বলছেন না, ওর কষ্ট হয়েছে, ও এসেছে, ও লুকিয়ে লুকিয়ে আমার কাছে এসেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, নামাজ পড়াচ্ছে, সেই অবস্থায় আমাকে মেরেছে। আর ও চলে যাচ্ছিল, তোমরা সবাই মিলে ধরে নিয়েছো, আর উপরে কোনো জুলুম করবে না। যদি আমার যে কতটা ক্ষতি হয়েছে, তার থেকেও যদি আব্দুর রহমান ইবনে মুলজিমের বেশি ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু হাসরের মাঠে আমি আল্লাহ পাকের কাছে গ্রেফতার হয়ে যাব। তোমরা কেউ ওকে সাজা দেবে না, বরং ওকে মধু মাখা পানি দাও। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছে? নিজের জান চলে যাচ্ছে, তখনও ক্ষতি করেন, বলছে না আমার যা ক্ষতি হয়েছে, আমার থেকে যদি ওর বেশি ক্ষতি হয়ে যায়, আমি হাসরের মাঠে কি জবাব দেব? তারপরে হযরত আলীর মুশকিল কুশাকে ওনার আওলাদ, দুই দিকে দুই আওলাদ, হযরত হাসান মুস্তাফা, হযরত হুসাইন মুস্তাফা এবং সমস্ত মানুষ ধরাধরি করে বাড়ির ভিতরে নিয়ে চলে এলেন। বাড়ির ভিতরে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে সেবা শুশ্রূষা করছে। তারপরে কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো। কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো, এসে দেখছে এমন জায়গায় তরবারি মারা হয়েছে, পুরো ঘা হয়ে গেছে, আর ভিতর পর্যন্ত চলে গেছে। তখন উনি বলছেন যে দেখো, এই এত ঘা হয়ে গেছে, ভিতর পর্যন্ত চলে গেছে, এবং যে তরবারি দিয়ে তাকে আঘাত করা হয়েছে, ওই তরবারির মধ্যে যে বিষকে লাগানো ছিল, যে বিষটা লাগানো ছিল, ওই বিষটাতে 100টা মানুষের ক্ষতি হতো না, সেই ক্ষতিটা এনার ক্ষতি হয়ে গেছে। কারণ ওই মেয়ে ছেলেটা আকিবা ওই তলোয়ার নিয়েছে, আর আব্দুর রহমানের কাছে তলোয়ারটা নিয়েছে, আর তলোয়ারের মধ্যে ভালো করে বিষ মাখিয়ে রেখেছে, যাতে করে ওই তরবারিটা যেখানে মারা হবে গোটা আপনার মাথাটাকে পর্যন্ত পচিয়ে দেবে, অতএব সে আর ফিরে আসবে না। এই চিন্তা করে তরবারিতে পুরোটাই বিষ লাগিয়ে দেওয়া হয়েছে। তখন উনি বললেন, ওই কবিরাজ বলছে আর কিছু করার নেই, এত ঘা হয়ে গেছে ভিতরে, হ্যাঁ, আর এত বিষ গেছে। তখন আলীর মুশকিল কুশা হায়দারি কাররা বলছেন, হে কবিরাজ, তুমি আমায় ভালো করতে পারবে না, কারণ
আমার সরকার মদিনা আমাকে জানিয়ে দিয়েছে, জানি তোমাকে যে উপঢৌকন দিতে আসবে, যে খুব সুন্দর উপঢৌকন দেবে, সেই হবে তোমার কাতিল, সেই তোমাকে হত্যা করবে। অতএব আমি জানি যে আমার কাতিল, আমি তারপরও তার উপরে আমি কোনো জুলুম আর সিতম করি না। আর বাড়ির মধ্যে থেকে সবাইকে ডাকলেন, হাসান মুস্তাফাকে রাখলেন, আর ওনার সমস্ত মেয়েদেরকে রাখলেন, আরো সকলকে রাখলেন। সকলে হাতগুলোকে নিয়ে হাসান মুস্তাফার হাতে দিয়ে দিলেন। দিয়ে দেবার পরে বলছে যে হাসান, তোমার উপরে তোমাকে আমি দিয়ে দিলাম, তোমার হাওয়ালায় আমি এদের সকলকে দিয়ে দিলাম, তোমার হাওয়ালায় আমি এদের সকলকে দিয়ে দিলাম। আর একটা কথা স্মরণ রেখো, কালকের দিন থেকে আজ পর্যন্ত তুমি হলে হাসান, আর কাল সকাল থেকে তুমি হয়ে যাবে ইমামে হাসান। বলুন সুবহানাল্লাহ। কালকের দিন থেকে তুমি হবে ইমামে হাসান, আজ পর্যন্ত আছো তুমি হাসান। তারপরে হযরত ইমামে হোসেন পাকের হাতকে নিলেন, আর ওনার মেয়ে জাইনাবের হাতকে নিলেন। জাইনাবের হাতটাকে নিয়ে হোসেন পাকের হাতে দিয়ে দিয়ে দেবার পরে তখন জাইনাব জিজ্ঞাসা করছেন যে হুজুর, হাসান পাকের হাতেতে সকলের হাত দিলেন, আর আমার হাতটা হোসেন পাকের হাতে কেন দিলেন? বলেন শুনে রেখে দাও জাইনাব, সামনে আসছে কারবালা, সামনে আসবে কারবালা। ওই কারবালার জমিনে তুমি ইমামে হোসেনে তুমি হবে সহযোগী, তাই তোমার হাওয়ালায় দিয়ে দিলাম। ইমামে হোসেনকে তোমার হাওয়ালায় আমি দিয়ে দিচ্ছি। তুমি এই রক্ষণাবেক্ষণ করবে, যে তাবু চলবে, সেই তাবুর মধ্যে যখন কাফেররা যখন অত্যাচার করবে, তুমি তখন ঝাঁপিয়ে পড়বে। জাইনাল আবেদিনের প্রতি যখন জুলুম হবে, তুমি ঝাঁপিয়ে পড়বে। তাই তোমার হাওয়ালায় তোমার হাতটা হাসান হোসেনের হাতের সঙ্গে আমি একত্রিত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি হিসাবটা মিলান, উনিও জানেন শেষ মুহূর্তে চলে যাবেন, যাওয়ার পরে আমার আওলাদ তাকেও যেতে হবে। কোথায়? কারবালার জমিনে। কারবালার জমিনে যাবেন, সমস্ত ডিক্লিয়ারেশন দিয়ে দিলেন। তারপরে বলছে শোনো, আমার এই লাশ, আমার এই বডিকে তোমাদের সঙ্গে কথা বলে দিলাম। কথা বলে দেবার পরে ওই হাতিয়ার মধ্যে আমাকে তুলে দেবে। তুলে দেবার পরে তোমরা নিয়ে যাবে। আর হাসান আর হোসেন মুস্তাফাকে বললেন তোমরা পায়ের দিকে ধরবে, আর আগের দিকটা তোমরা কেউ ধরবে না। আগের দিকটা অটোমেটিক্যালি উঠতে থাকবে, অটোমেটিক্যালি উঠবে। যখন উঠবে তখন তোমরা নিয়ে চলে যাবে, তখন তোমরা নিয়ে চলে যাবে। আর নিয়ে যাওয়ার পরে আমাকে হাওয়ালা করে দিবে। কারা তুলবে সামনের দিকটা? সমস্ত ফেরেশতারা এসে যাবে, সমস্ত ফেরেশতারা সামনের দিকটাকে ধরবে। আর হযরত হাসান মুস্তাফা, হযরত হোসেন মুস্তাফা পায়ের দিকে ধরবে। এই অবস্থায় নিয়ে যাওয়া হবে। এই কথাটা হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররার জানিয়ে দিলেন তার দুই আওলাদকে। বলে আর শুনে রেখে দাও হাসান, শোনো, যাও বাড়ির ভিতরে ঢুকো, একটা ছোট বাক্স আছে, ছোট একটা বাক্স আছে, সেই বাক্সটা নিয়ে আসো। হাসান মুস্তাফা রুমের ভিতরে ঢুকলেন, বাক্সটা নিয়ে এলেন। বাক্সটা বলেন খুলো। খুললেন, খোলার পরে দেখছে বাক্সের ভিতরে আর একটা ছোট কৌটো আছে। বললেন ওটা খোলো। ওটা খোলার পরে বলছে শুনে রেখে দাও হাসান হোসেন, শুনে রেখে দাও, এই যে জান্নাতি আতো
আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 60 মিসকাল জান্নাতি আতর পরিয়েছে। তার মধ্যে রাসূল পাকের জন্য চলে গেছে 20 মিসকাল, আর খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য চলে গেছে 20 মিসকাল। তাহলে কত চলে গেল? 40 মিসকাল। আর এই যে 20 মিসকাল বাকি আছে, এটা আমার জন্য আল্লাহর হাবিব আমাকে দিয়ে গেছেন। যখন তোমরা আমাকে যখন ঘর থেকে বাইরে বার করবে, যখন আওয়াজ চলবে, যখন আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তারপরে তোমরা আমার রুমের ভিতরে ঢুকবে। রুমের ভিতরে ঢোকার পরে দেখবে, তখন দেখছে ওই রুমের ভিতরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে হাসানে মুস্তাফা দুই ভাই যখন রুমের ভিতরে ঢুকছে, তখন দেখছে যে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদেরকে দিয়ে হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররারকে গোসল করানো হয়ে গেছে, কাফন পরিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাফন পরিয়ে দেওয়া হয়েছে, গোসল হয়ে গেছে। কে করাচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে করিয়ে দিচ্ছে। তারপরে যখন রুমে ঢুকলেন, ঢুকে দেখছে যেই হালাত, তারপরে ওই 20 মিসকাল আতরকে নিয়ে এলেন। নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই কাফনের উপরে দিয়ে দিলেন। দেবার পরে নিয়ে যাচ্ছেন কোথায়? আস্তে আস্তে করে কুফার কবরের দিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে কুফার সমস্ত মানুষরা তখন অনেকে শত্রুতা করতে আরম্ভ করেছিল। অতএব হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে কশতি তৈয়ার করা হয়েছিল, নৌকা তৈয়ার হয়েছিল, সেই নৌকা তৈরি করতে করতে 6টি তক্তা বেঁচে গেছিল। 6টা তক্তা। সেই তক্তা কে বললে তুলে নিয়ে আসো। তুলে নিয়ে আসার পরে বাক্স তৈরি করা হলো। বাক্স তৈয়ার করে সেই বাক্সের মধ্যে হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররারকে দিয়ে দেওয়া হলো। কারণ যদি দেখিয়ে যদি এই কুফার মধ্যে দেওয়া হয়, কবর দেওয়া হয়, তাহলে কিন্তু কুফাবাসীর অনেক শত্রু আছে, তারা ওই লাশের বেইজ্জত করে দেবে। তাই বাক্সের মধ্যে নিয়ে যেয়ে জঙ্গলের মধ্যে আলী মুশকিল কুশা হায়দার কাররারের কবর দেওয়া হলো। সেই কবর, সেই জায়গা, সেই মাজার আজকে মাজারে পরিপূর্ণ হয়েছে। পুরো মাজারটা এখন সোনা দিয়ে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। আপনার প্রত্যেকটা বর্ডারে সোনা, ভিতরে সোনা, চতুর্দিকে হাজারো মানুষ সবাই আসছে হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররারের মাজার শরীফ জিয়ারত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো বাবা, এটা সেই রাত মনে থাকবে তো? আজকে রাত, এই রাতে অনেক কতল হয়ে গেছে। সেই রাত আমরা আজকে সবাই পেয়েছি। জানি না যদি আলী মুশকিল কুশা হায়দার কাররারের যদি একটা ঝলক পরিমাণ বেগা আমাদের উপর পড়ে যায়, আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কারণ अगर नजर पे हम से कट जाती है जिंजीरे, अरे निगाहे मर्दे मोमिन बदल जाती है तकदीरे। बोल सुभान अल्लाह। আসুন বাবাজি, রাত অনেক হয়ে যাচ্ছে, আর টাইম নেব না, 1:30টার মধ্যে খতম করার কথা ছিল। যাই হোক, আসুন আমার সরকারে মদিনার উপরে সালাত ও সালাম পেশ হবে। তারপরে আপনাদের সকলকে নিয়ে আমিন বাবার সদকা দিয়ে, হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররারের সদকা দিয়ে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে আপনারে
লাইলাতুল কদরের রাতটিকে সাক্ষা করে দোয়া চাইবো আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি সালামতে রাখে। আর যে কটা রোজা বাকি আছে সেই প্রত্যেকটা যেন আমাদের সকলকে সেই রোজাগুলোকে সহি তরতিবের সঙ্গে আদায় করার মতো ক্ষমতা দান করেন। বলুন সুবহানাল্লাহ। আইনা ইয়া কলবুন আনিল গফলাতিকুম লিতাসলিম बैन अयदीहिम खदम अश्शय्यद व अहल ताज़ीम, ताज़ीम के लिए उठना जरूर है। मलाइका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल या हबीब अल्लाह अरशरी कबा मदीना फरशरी कबा मदीना कबारी कबा मदीना जन्नतुल मवा मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी अमार अरशेरी तारा ओ गो नबी अमार कुरानेर पारा नबी अमार जानेर पियारा ओ गो नबी अमार उम्मतेर सहारा या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सदका है गौसल आज़म का सदका है खाजा पिया का सदका है आमीर अली बाबा का सदका है पीर मनिरुल इस्लाम का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरी मिन नूरिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु